সূরাতুশ শূরা 13 নম্বর আয়াতে কারিমার মেসেজ হচ্ছে, আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী এসেছেন সকলকে যে দায়িত্ব প্রদান করেছেন, ওই একই দায়িত্ব প্রদান করেছেন উম্মতে মুহাম্মাদীকে। সে দায়িত্ব কি? এটাই হলো সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতে কারিমার মেসেজ। আমরা সকলেই জানি পবিত্র কোরআন মাজিদ হচ্ছে জিকির। এটা হলো আমাদের জন্য নসিহত। এর মাঝে প্রতিটি শব্দ বিশ্ব মানবতার জন্য দারুণ উপকারী। তাই কোরআন মাজিদের আলোচ্য বিষয় হলো মানুষ। তাই কোরআন নাজিল শুরু হয়েছে ইনসান দিয়ে। আবার কোরআন মাজিদের শেষ সূরাও নাস, এটাও ইনসান দিয়ে শেষ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ কোরআন মাজিদ নাজিল শুরু করলেন ইনসানের উল্লেখ করে। আবার কোরআন মাজিদের শেষ সূরা সূরাতুন নাস। এ নাস যেই কথা ইনসান, সেই কথা নাস মানি মানুষ, ইনসান মানি মানুষ। এই কোরআন মাজিদে যা আছে সব আল্লাহ তাআলা মানুষকে কেন্দ্র করেই নাজিল করেছেন। কিসে মানুষের কল্যাণ, কিসে মানুষের কল্যাণ, এটাই হলো কোরআনের প্রতিপাদ্য আলোচ্য বিষয়। এখন সূরাতুশ শূরা, ওই সূরার 13 নম্বর আয়াতের আলোচ্য বিষয় হলো মানুষের দায়িত্ব কি, আল্লাহ নবীদেরকে কি দায়িত্ব দিলেন, এবং আমরা যারা উম্মতে মুহাম্মাদী, আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ মাখলুক মানুষ, আমাদের দায়িত্ব কি। যদি কোনো ব্যক্তি তার নিজের দায়িত্ব সম্পর্কে অবচেতন থাকে, অসচেতন থাকে, তাহলে সে দায়িত্ব পালনে ব্যর্থ হবে। আর যখন কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তখন তাকে মানুষ আর সফল মানুষ বলে না। ব্যর্থতাকে ইংরেজিতে বলে ফেইলিউর, ফেইল। সফলতাকে বলে সাকসেস, পাস। এখন আপনি আপনার দায়িত্ব কি যদি সেটাই না জানেন, তা আপনি সফল হবেন কেমনে? আর যেই মানুষ সফল হবে না, ওই মানুষ আল্লাহর জান্নাত পাবে না। কারণ আল্লাহর জান্নাত পাওয়ার নাম হলো চূড়ান্ত সফলতা। তাই সফলতার সাথে তার দায়িত্বের সঙ্গে ওতপ্রোত ভাব, এ দুটি ওতপ্রোত জড়িত। আপনি শিক্ষকতায় পেশায় যান, তাহলে যে সাবজেক্ট আপনি পড়াবেন প্রস্তুতি নেন, ভালো পড়ান, তাহলে ছাত্ররা বলবে উনি একজন ভালো শিক্ষক। কিন্তু ক্লাসে আপনি প্রস্তুতি নিয়ে যান না, ভালো পড়ান না, ছাত্রের প্রশ্নের জবাব দিতে পারেন না, বরং পড়াইতে গিয়ে আপনি কঠিন শব্দগুলো এড়ায়া যান, অথবা জিজ্ঞাসা করলে ছাত্ররা ভুল উত্তর দেন, তাহলে পাবলিকের মাঝে, মাদ্রাসার মাঝে, প্রতিষ্ঠানে আপনার ব্যাপারে সবাই জানবে উনি ভালো শিক্ষক নয়। তো আল্লাহ তাআলা সকল নবীকে যে দায়িত্ব দিলেন, সে দায়িত্ব দিলেন উম্মতে মুহাম্মাদীকে। দায়িত্বটা যদি নাই জানেন, এ দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে না নাই?